তো দেখো এখানে নতুন বালিশ বিছনা সব কিছু পাতা হয়েছে, যে নিচে সব কিছু পাতা আছে এগুলোও নতুন। তবে এগুলো আমরা কিনিনি, এই নিচের মানে ওই টাওয়েলটা তার নিচের ম্যাটটা এগুলো আমরা গিফটে পেয়েছিলাম, ওকে সবাই মুখ দেখে দিয়েছিল। তো মা এখানে শুয়ে দিচ্ছে। রিচুয়াল হচ্ছে এটাই কি, শোয়ানোর পর আমরা ঘরের বাইরে থাকবো, ও কাঁদলে ঘরে ঢুকে আসবো। কিন্তু সেই অবধি না আমার ভাই আর ওয়েট করেনি, কারণ ভাইয়ের বক্তব্য যদি ইঁদুর টিঁদুর কামড়ে দেয়, যদি ওর কিছু হয়, সেই জন্য আমরা অল্প কিছুক্ষণ দাঁড়িয়ে ভেতরে চলে এসেছিলাম। ওকে চিৎ করে শোয়ানো হয়েছিল, কিন্তু ও পাশ ফিরে গেছে, পরে তোমরা ভিডিওতে দেখতে পাবে। তো আমার ভাই একদমই আমাদের বাইরে দাঁড়াতে দিচ্ছিল না, তাই কিছুটা নিয়ম যেটুকু সেইটুকুই আমরা করেছিলাম। আর এখানে ওই নিচু হয়ে মাকেও প্রণাম করতে হয়, তো খুব কষ্ট হচ্ছিল, কিন্তু যেহেতু মানে সন্তানের মঙ্গল কামনায় এবং সেদিনকে ওর ভাগ্যলিখন হবে, তো সেই জন্য ওইটুকু কষ্ট তো সহ্য করাই যায়। তো আমিও নিচু হয়ে পড়লাম, আর এখানে আমরা বাইরে সব দাঁড়িয়ে আছি। আর আমার ভাইয়ের কথাগুলো খালি শোনো, এরপর যা বলবে, মানে এরপর বলবে যে বিধাতা পুরুষ নাকি কোনো পুরুষ না, কোনো মহিলা এসেছিল, সেই জন্য আমার ছেলে নাকি লজ্জাবে মুখে হাত চাপা দিয়েছে। একবার দেখো খালি এরপরেরগুলো। ও মাও ঘুরে গেছে। এই তুই চোখে ঢাকা দিয়ে বসে আছিস কেন? লজ্জা পেয়ে গেছে কি, কোনো মেয়ে ছিল নাকি? এখন মা ওকে তুলে নিচ্ছে, কারণ আমার এতটা পেট চেপে নিচু হয়ে করাটা সত্যি কষ্ট হচ্ছিল। তো যাই হোক, ওর কান অবধি আমরা আর ওয়েট করিনি, ঢুকে এসেছিলাম ভেতরে। অতক্ষণ ওকে আর একা রাখতে আমাদেরও মন চাইছিল না। আর সেদিন সকালে জানো তো, আমাদের বাড়িতে মাসিরাও এসেছিল ওকে নাচাতে, তো তারও একটা ছোট্ট ভিডিও আমি এখানে অ্যাটাচ করে দিলাম, তো তোমরা দেখে নিও। আপনার ছেলেকে আশীর্বাদ করলাম।